নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? গরমে সবার অবস্থা অনেক বেশি খারাপ। তো গরম নিয়ে একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি, যেটা অনেক বেশি সচেতনমূলক ভিডিও। ব্যক্তিগতভাবে আমি এটা করছি, তো আপনারা চাইলে কিন্তু এটা করতে পারেন। এটাতে মনে অনেক শান্তি আসে। মানবিক প্রাণী হিসাবে আমাদের ছোট বড় অনেক দায়িত্ব থাকে। যেহেতু বিগত কয়েকদিন যাবৎ অনেক বেশি গরম পড়ছে, আমাদের আশেপাশে এরকম অনেক পশু পাখি আছে যারা বোবা, কথা বলতে পারে না, যাদেরও প্রচণ্ড গরম লাগে এবং গরমে তৃষ্ণা পায়। তো তাদের জন্য আমরা একটা ছোট্ট কাজ করতে পারি। আমাদের আশেপাশে অনেক পাত্র থাকে যেগুলো অনেক সময় ইউজ করা হয় না বা পড়ে থাকে। সেই সব পাত্রগুলোর ভেতরে একটু যদি আমরা জলের ব্যবস্থা করে রাখি, তাহলে কিন্তু দিন শেষে তারা তৃষ্ণা পেলে ওইখান থেকে একটু জল পান করতে পারে। আশেপাশে যদি কিছু করার সুযোগ না থাকে, সেক্ষেত্রে আপনি ফ্ল্যাট বাসায় থাকলে সেখানেও একটা ছোট্ট করে পাতিলে একটু জল রেখে দিবেন। আপনার বাসায় আপনার অগোচরে অনেক পাখি আসে, যেটা আপনি জানেন না, হয়তো বা কখনো কখনো কিচিরমিচির শব্দ শুনেছেন, বুঝতে পারেন এখানে পাখি আসে। তো তারা কিন্তু এখানে এসে একটু জল খেয়ে তাদের তৃষ্ণাটা মিটাতে পারে। তো দেখেন, আমার বাসায় দুই বারান্দায় দুইটা আমি মাটির পাত্রে একটু করে জল রাখছি আজ কয়েকদিন যাবত, যাতে তারা এসে একটু খেতে পারে। আর দেখতেই পাচ্ছেন আমার এখানে প্রচুর পরিমাণে পাখির মলমূত্র রয়েছে, যেটা দেখেই বুঝতে পারছেন আমার বারান্দাতে অনেক বেশি পাখি আসে। আমি মাটির পাত্রে রেখেছি, আপনি যে কোনো একটা পাত্রে রাখতে পারেন, তবে মাটির পাতিলে একটু জল ঠান্ডা থাকে। তো আমি ওই মাটির দুইটা ভাঁড়ে চা খেতাম। আপনারা প্লাস্টিকের পাত্রেও রাখতে পারেন, আর সকালে একবার বিকালে একবার একটু চেঞ্জ করে যদি দিতে পারেন, তাহলে তো আর কোনো কথাই নেই, গরম জলটা আর খেতে হবে না। আমরা তো চাইলেই ফ্রিজ থেকে ঠান্ডা বরফ জল খেতে পারি, কিন্তু ওদের সুযোগ থাকে না। তারপরেও দিন শেষে যদি আপনার বাসা থেকে একটু জল পান করতে পারে, তাহলে কিন্তু এটাই আপনার জীবনের সার্থকতা হতে পারে। চাইলেও আপনি আমার মতো এভাবে আজ থেকেই শুরু করতে পারেন। তো যদি শুরু করেন, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সেটা আমার জন্য অনেক বেশি ভালো লাগার একটা ব্যাপার হবে। তো যাই হোক, ভিডিও বড় করছি না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বেশি বেশি জল খান, আর সবাই নিজের দিকে খেয়াল রাখবেন।